This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তর দিনাজপুরের একটা ঘটনা আপনাদের বলবো। এর আগে আপনারা জালিয়াতির বেশ কিছু খবর, বেশ কিছু ধরন জেনেছেন। এর আগে জানা যায় ট্যাব জালিয়াতি করা হয়, মোবাইল ফোনে জালিয়াতি করা হয়, কিন্তু এবার ওটিপি নিয়ে জালিয়াতি, মানে নতুন আরও একটা কৌশল। প্রত্যেক দিন এরকম জালিয়াতি, নতুন নতুন কৌশল। এই ওটিপি জালিয়াতি করে এবার আস্ত একটা লরির মালিকানা বদলে গিয়েছে। মানে যিনি লরির মালিক তিনি জানতেই পারেননি যে কখন কোন ফাঁদে পড়ে গিয়ে তিনি আর তার লরির মালিক নেই। আমি ইন ডিটেল জানার চেষ্টা করলাম। সহকর্মী রূপক আমার সঙ্গে ফোনে রয়েছে। রূপক, এই যে ওটিপি জালিয়াতি, এটা কি প্রসেস, এটা আমাদের জানাও এবং আমরা দর্শকদের সেই মতো করে একটু সচেতন করার চেষ্টা করবো, কারণ এটা তো জালিয়াতির একটা আরও একটা নতুন পন্থা। কি হয়েছে এক্স্যাক্টলি? একেবারেই তাই। দেখো, এই এইপিএস জালিয়াতি অর্থাৎ আধার প্রতারণা চক্রের যে হাব ছিল সেটাও কিন্তু এই উত্তর দিনাজপুর জেলার চোপড়া। এবং এই যে নতুন প্রতারণা চক্র, যেই ওটিপি জালিয়াতি করে একটা আস্ত লরি তার মালিকানা কিন্তু বদল হয়ে যাচ্ছে। তুমি বললে যে ইন ডিটেল জানাতে। করণদিঘির বাসিন্দা এজারুল হক তিনি যেমনটা অভিযোগ করছেন যে তার একটি আস্ত লরি কিছুদিন আগে কিন্তু সেটা ছিনতাই হয়ে যায় এবং তার পরবর্তীতে সেই লরি তিনি লিখিত অভিযোগ করেন থানায় এবং পরবর্তীতে তিনি জানতে পারেন যে রায়গঞ্জ আরটিওর অধীনে থাকা সেই লরি কিন্তু চলে গিয়েছে মালদার চাচল আরটিওর অধীনে এবং মাত্র বরাদ্দ দিয়েছে। এবং তিনি চাচল আরটিওতে গিয়ে যোগাযোগ করেন এবং অভিযোগ করেন এবং তৎক্ষণাৎ কিন্তু তার পরবর্তীতে তিনি জানতে পারেন সেই মালিকানা আবার বদল হয়ে চলে গিয়েছে ইসলামপুর আরটিওর অধীনে। অর্থাৎ এই যে মালিকানা বারবার করে বদল হচ্ছে, যেমনটা ইদানিংকালের সিস্টেম, তাতে কিন্তু ওটিপি জেনারেট হয়, যে মালিক রয়েছে তার কাছে ওটিপি আসবে এবং সেই ওটিপি দিলে পরে তবেই কিন্তু পরের মালিক যে ক্রেতা তিনি কিনতে পারবেন। এটাই কিন্তু পুরোটা সিস্টেম, পুরোটাই অনলাইনে, কিন্তু তার কাছে কোনো ওটিপি আসছে না, অথচ এইভাবে বারবার করে মালিকানা বদল হচ্ছে এবং আরটিও বদল হচ্ছে। স্বাভাবিকভাবেই এর পেছনে বড় কোনো প্রতারণা চক্র সক্রিয় রয়েছে, এমনটাই কিন্তু আইনজীবীরা দাবি করছেন। কার্যত বলতে গেলে যেই এইপিএস জালিয়াতি, আধার প্রতারণা চক্র যেমনটা উত্তর দিনাজপুরের চোপড়া থেকে উঠে এসেছিল, তেমনই কিন্তু একটা নতুন প্রতারণা চক্রের। এক্ষেত্রে তাহলে এবার উনি কি করবেন? উনি জানতে পারলেন ওনার কাছে কোনো ওটিপি যায়নি, তারপরেও ওনার লরির মালিকানা নেই, সেই লরি ছিনতাই হয়ে গিয়েছে। এখন উনি কোন আইনি পথে গোটা বিষয়টা লড়তে পারেন, উনি ওনার লরি ফিরে পেতে পারেন, সেটা কি বলছেন আইনজীবীরা? দেখো, আইনজীবীরা যেমনটা বলছেন এবং সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি কিন্তু এই বিষয়ে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানাতেও দ্বারস্থ হয়েছিলেন এবং সাইবার ক্রাইম যেমনটা কিন্তু তার অভিযোগ, সাইবার ক্রাইম পাঠিয়ে দিচ্ছে আরটিওর দুয়ারে। অর্থাৎ কেউ কিন্তু নিজের দায়িত্বে রাখতে যাচ্ছে না, প্রশাসনের দুয়ারে করানেরও কিন্তু তিনি কোনো সুরাহা পাচ্ছেন না বলে তার অভিযোগ। সবটা মিলিয়ে কিন্তু আইন বিশেষজ্ঞরা, আইনজীবীরা তারা কিন্তু তার পাশে দাঁড়াচ্ছেন এবং এই তার লরি তিনি কিভাবে ফিরে পেতে পারেন। ধন্যবাদ তোমায়। আইনজীবীরা তার পাশে রয়েছেন, কিন্তু তিনি এই মুহূর্তে প্রশাসনিক কোনো সহায়তা পাচ্ছেন না। আমরাও এই খবর দেখালাম, একটু ফর্মলি দেখাচ্ছি, যাতে এই খবর দেখে যে সমস্ত প্রান্ত থেকে তার কাছে সাহায্য আসতে পারে সেই জায়গাগুলো একটু জাগরুক হোক, একটু সজাগ হোক। আপনাদের আরও একবার জানাবো যে এটিএম জালিয়াতি, ট্যাব জালিয়াতির পর এবার জালিয়াতদের নতুন ফাঁদ ওটিপি জালিয়াতি। আপনার কাছে ওটিপি যাচ্ছে না, কিন্তু আপনার জিনিস অন্যের নামে হয়ে যাচ্ছে। প্লিজ সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। এজারুল হক। আপনার একটা গাড়ি আছে? হ্যাঁ, আমার গাড়ি আছে 15-12। নাম্বার কত? WB59C6034। গাড়িটা এখন কোথায়? গাড়িটা রায়গঞ্জ আটিয়ে ছিল। হ্যাঁ, গাড়িটা আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে ওরা চাচল আটিও করে নিয়েছে। ওখানে গেলাম ডাইরেক্ট, আমরা বললাম, তো ওরা বলছে কি ওটিপির মাধ্যমে হয়েছে। আমি ওটিপির মাধ্যমে হয়েছে, তা আমি ওটিপি দিলাম না, আমার গাড়ির নাম কি করে চেঞ্জ হলো? সাইবার ক্রাইম হয়ে গেল এটা। হ্যাঁ, সাইবলে আসছি, তো সাইবল বলছে যে আমাদের এটা সম্ভব না। আমরা সব কাগজপত্র নিয়ে গেছি, কিন্তু সাইবার ক্রাইমের বক্তব্য যে এই বিষয়টা আমরা কিছু করতে পারবো না। তো সেই জন্য যেটা করণীয়, যেটা আইনি যেটা পদক্ষেপ, সেটা আমরা করছি। এই নিয়ে আমরা বহুদূর যাব। এটা নিয়ে একটা বড় র্যাকেট চলছে, এই আরটিও অফিস নিয়ে একটা বড় র্যাকেট চলছে। সেই সত্যটা এটা আমরা বের করবই। আপনারা শুনলেন নতুন একটা পদ্ধতি। এক্ষেত্রে ওটিপি, আপনার কাছে কোনো ওটিপি যায়নি, কিন্তু সেই ওটিপি নিয়েই জালিয়াতি হয়ে যাচ্ছে, আপনার লরি অন্যের হয়ে যাচ্ছে। ঠিক এরকম ঘটনা ঘটেছে বলে আমি লরির উদাহরণ দিলাম, এটা অন্য যে কোনো কিছু হতে পারে। আপনাদের আরও একবার জানাই, উত্তর দিনাজপুরে এই প্রতারণা চক্র আবারও সক্রিয় হয়েছে। এর আগেও এরকম খবর পাওয়া গিয়েছিল, এটিএম ট্যাব জালিয়াতির পরে এবার ওটিপি জালিয়াতি।
ওটিপি জালিয়াতি করে রাতারাতি আস্ত একটা লরির মালিকানা বদল হয়ে গিয়েছে।